হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। তোমরা অবগত রয়েছো যে এমআর ফিজিক্স চ্যানেল তোমাদের সামনে নিয়ে চলে আসছে রেগুলারলি ক্লাস। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস বা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যে ডিজিটাল সার্কিট বলে যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার্সের অন্যতম একটা ক্লাস, যেটা আমরা সবচাইতে ভারী মনে করি, যে বাইনারি টু ডেসিমাল এবং ডেসিমাল টু বাইনারি কিভাবে আমরা করব, এবং এই সমস্ত করতে গিয়ে আমাদের পরীক্ষায় অল্প সময়ের মধ্যে আমরা ক্যালকুলেশন ঠিকঠাক না করতে পারাই আমরা আজকে নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ট্রিক্সের মাধ্যমে আমরা কিভাবে বাইনারিকে ডেসিমাল এবং ডেসিমালকে কিভাবে বাইনারিতে কনভার্ট করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকে আমাদের যে বাইনারি ডেসিমাল এবং ডেসিমাল বাইনারির যে কনভার্টেশন, সেই ক্লাসগুলো। তোমরা অবশ্যই প্রত্যেকে দেখতে পাচ্ছ যে ডিজিটাল সার্কিটে যে শর্ট ট্রিক্সের যে টপিকস, আজকে আমরা কিন্তু সেই টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আমরা নর্মালি বাইনারিকে ডেসিমাল এবং ডেসিমালকে বাইনারি করতে গিয়ে আমরা যে ডিটেলে একটা লেকচার আমরা দিয়েছিলাম যে কিভাবে আমরা ব্রডলি আকারে করব, কিন্তু যদি পরীক্ষায় এই কোয়েশ্চেনটা 2 মার্কসের জন্য আসে, তাহলে কিন্তু তোমরা এই শর্ট ট্রিক্স খাটালে নাম্বার দেবে না। তোমাদের একমাত্র এই জায়গাটা নাম্বার দেবে শর্ট ট্রিক্স বলতে যে শর্ট অ্যান্সারের জন্য, বা তোমরা কিভাবে শর্ট সময় অ্যান্সারটা করবে তার জন্য। কিন্তু যদি তোমাদের 2 মার্কসের জন্য থাকে, তাহলে তোমাদেরকে অবশ্যই আগের যে প্রসেস আমার লেকচার নাম্বার 1-এ যে শেখানো রয়েছে, যে ডিটেল কিভাবে করতে হয়, সেই প্রসেসে কিন্তু তোমাদেরকে নামাতে হবে। তো চলো আমরা আজকে দেখিনি যে শর্ট ট্রিক্সটা কি বলে। তাহলে শর্ট ট্রিক্সটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি যে বিসিডি কোড, যেটা আমরা বলবো বিসিডি, অর্থাৎ বিসিডি কোড যেটাকে আমরা বলি, বা বিসিডি যে ফর্ম বা বিসিডি যে রুলস। কারণ এর ফুল ফর্ম হচ্ছে কি, এর ফুল ফর্মটা হচ্ছে আমাদের বাইনারি কোড ডেসিমাল। তো বলছে এই ফুল ফর্মের উপর দিয়ে কিন্তু আমরা যে বাইনারিকে ডেসিমাল এবং ডেসিমালকে বাইনারিতে আমরা রূপান্তর করব। একটা জিনিস তোমরা জেনে রাখবে, এই শর্ট ট্রিক্সের উপরে একমাত্র ইন্টিজার যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে, একমাত্র ইন্টিজার এই সংখ্যাগুলো কিন্তু সম্ভব, এইগুলো সম্ভব হবে, কিন্তু যেগুলো ফ্র্যাকশন সেগুলো কিন্তু সম্ভব হবে না। কারণ বিসিডি কোড একমাত্র অ্যাপ্লাইড করা যায় ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে। তোমরা যদি মনে করো যে ফ্র্যাকশনকে আমরা করব, এই যে শর্ট ট্রিক্সের রুলসে কিন্তু হবে না। একমাত্র এই বিসিডি কোড অ্যাপ্লাইড করা যায় ইন্টিজার নাম্বারদের ক্ষেত্রে। ইন্টিজার বলতে কারা, যে দশমিক নয়, 1 2 3 4 5 10 15 20, অর্থাৎ পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে ইন্টিজার নাম্বার। এবং যারা দশমিক, তারা কিন্তু ইন্টিজার নয়, তারা হচ্ছে ফ্র্যাকশন। তাদের ক্ষেত্রে কিন্তু বিসিডি কোড অ্যাপ্লাইড করা যাবে না। তো দেখো, আমরা বিসিডি কোড বলতে আমরা সাধারণত বাইনারি কোড ডেসিমাল এই পদ্ধতিতে আমরা তাকে রূপান্তর করব, যে বাইনারি টু ডেসিমাল বা ডেসিমাল টু বাইনারি। প্রথম আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ডেসিমাল। দেখো, প্রথম আমরা যেটা যাব সেটা হচ্ছে ডেসিমাল টু বাইনারি। অর্থাৎ ডেসিমাল কারা, যাদের বেসে 10 থাকবে তারা হলো ডেসিমাল। যেমন 1 থাকতে পারে, এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 45 থাকতে পারে। সোজা কথায় যাদের বেসে 10 থাকবে তারা হলো ডেসিমাল। এদেরকে কনভার্ট করতে হবে 2 বেসে, এদেরকে কনভার্ট করতে হবে কত, 2 বেসে। তার মানে এরা হলো আমাদের বাইনারি। তাহলে আমরা ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করব। আমরা তো আগে ব্রড রুল শিখেছিলাম, কিন্তু আমরা তার শর্ট ট্রিক্স অর্থাৎ বাইনারি কোড ডেসিমাল বিসিডি কে অ্যাপ্লাইড করে কিন্তু আমরা সেটা করে দেখব। দেখো, তো এখানে ওরা বলতে চাইছে যে বিসিডি মানে হচ্ছে বাইনারি কোড ডেসিমাল, মানে কতকগুলো কোড, কতকগুলো সংখ্যা আমরা নেব যাদের সাহায্যে আমরা ডেসিমালকে বাইনারিতে কনভার্ট করব। যেমন আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি এই কোডগুলো কি কি। কোডগুলো হচ্ছে আমাদের জেনারেলি আমরা নিব 1 2, 1 থেকে শুরু করে 2 এর গুণিতক, পূর্ণ গুণিতক। 2 এর পরে নেব আমরা 4, তারপরে নেব আমরা 8। প্রথমে আমি 4টা কোড নিলাম। ধরো, সবসময় আমরা 1 থেকে শুরু করব, কারণ আমরা ডেসিমালকে যেহেতু বাইনারিতে কনভার্ট করছি। আমরা কোডগুলো কিভাবে নেব, দেখো, যেহেতু শর্ট ট্রিক্স, 1 নেব এবং 1 থেকে শুরু করে মানে 2 এর পূর্ণ গুণিতক। তাহলে 2 1 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মানে যেটা নেব তার
দুই গুণিতক আকারে, যেমন 1-এর 2 গুণিতক কত 2, 2-এর 2 গুণিতক কত 4, 4-এর 2 গুণিতক কত 8, 8-এর 2 গুণিতক কত 16, 16-এর 2 গুণিতক কত 32, 32 2 গুণিতক কত 64। এইভাবে কিন্তু চলতে থাকবে। আমরা প্রথমত বেসিক কোড নিলাম না, 4টা কোড নিলাম। এই 4টা কোডের সাহায্যে কিন্তু আমরা প্রাইমারি অ্যাপ্লাইডটা আমরা করতে শুরু করি। যদি আমাদের সংখ্যা বড় থাকে আরো আমরা কোড নেব, যদি সংখ্যা আরো বড় থাকে আরো কোড নেব, কিন্তু আমরা প্রথমে 4টা কোড নিলাম। ধরে নাও তুমি কিভাবে এই কোডগুলোর সাহায্যে তুমি ডেসিমালকে বাইনারি করবে। ধরে নাও ওই যে সংখ্যাগুলো আমি একটা লিখলাম, ডেসিমাল রয়েছে, একে তোমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। 2 একটা সংখ্যা রয়েছে, তার ডেসিমাল রয়েছে, বাইনারিতে কনভার্ট করো। তোমাকে এখানে 5 একটা সংখ্যা দিয়ে দিল, তার ডেসিমাল বাইনারিতে কনভার্ট করো। 15 একটা সংখ্যা দিয়ে দিল, তার ডেসিমাল দিয়েছে, তুমি বাইনারিতে কনভার্ট করো। এই বিসিডি কোডটাকে আমি করলাম কি, একটু আমি এই সাইডে লিখে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। আমি এই প্রথম যে 4টা কোড সেটাকে এখানে লিখলাম। ধরে নাও 2 4 8। দেখো আমি কিভাবে বানাচ্ছি, তো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি তোমরা দেখবে যে বিসিডি কোডকে অ্যাপ্লাইড করে কিভাবে শর্ট ট্রিক্সে আমরা করতে পারবো, খুব 1 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। এবার তোমরা দেখো কার আমি বানাবো, এটা হলো আমার বিসিডি কোড, তুমি আরো বেশি নিতে পারো। আমি কার বানাচ্ছি 1, এটা হচ্ছে আমার ডেসিমাল, একে আমি বাইনারিতে রূপান্তর করব। এই ঘরটা হচ্ছে আমার বাইনারির পজিশন, বাইনারি। তুমি দেখো 1 এটা হলো ডেসিমাল, এই ডেসিমাল 1টা এই কোডগুলোর মধ্যে কোথায় আছে, একটা কোথায় আছে, তাহলে 1 আছে এই সামনে, তাহলে এই সামনে আমি 1 লিখব। বাকি এখানে আর কিছু নেই, তার মানে সবটির সামনে 0 0 0। তাহলে আমার বাইনারি কত পেলাম 0 0 0 1, এটা হলো বাইনারি 0 0 0 1, এটা হলো আমার বাইনারি 1-এর বাইনারি। কোড অ্যাপ্লাইড করে আমরা খুব অল্প সময়ের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে আমরা অ্যান্সার করে ফেলবো। তুমি দেখো 2, আচ্ছা বলো 1 2 4 8, এই যে কটা কোড নিয়েছি তার মধ্যে কোন কোন সংখ্যাকে নিলে তুমি 2 পাবে। আমরা একমাত্র 2 2 মান দেই, 2 আর 1 নিলে 3 হয়ে যেত। তাহলে 2 যেটা নিয়ে আমরা 2 পাচ্ছি সেটার সামনে 1 বসাও, বাকিটির সামনে 0 0 0, তাহলে 0 0 বসিয়ে দিলে তাহলে তোমার বাইনারি আসলো কত, এদিক থেকে গুনবে 0 0 1 0। দেখো 0 0 1 0, এটা হয়ে গেল বাইনারি। একই রকম ভাবে তুমি দেখো 5, এই যে 1 2 4 8 বিসিডি কোড যেটি, সেটির মধ্যে কোন কোন সংখ্যা নিলে তোমার 5 জুটবে। দেখো 2 এর সাথে 1 যদি যোগ করি 3 হচ্ছে, তাহলে তো আর 5 তো জুটে না। তাহলে আমরা কি করতে পারি, 4 এর সাথে তুমি 1 যোগ করো, তাহলে দেখো 5 হয়ে যাচ্ছে। তাহলে যেটিকে নিলে 5 হবে সেটির সামনে 1 বসবে, যেহেতু বাইনারি 0 আর 1 ছাড়া অন্য কেউ হয় না, তার জন্য এই কোডটির মধ্যে যেটি সংখ্যা নিয়ে 5 জুটবে সেটির সামনে তুমি 1 বসাবে। তাহলে তুমি দেখো যে 4 আর তার সাথে 1 যোগ করলে 5 হয়ে গেল, তাহলে বাকিটির সামনে 0 0 বসিয়ে দাও। তাহলে তোমার বাইনারি কত আসলো 0 1 0 1, তাহলে 0 1 0 1, তাহলে এটা হলো বাইনারি। তুমি একই রকম ভাবে 15 দেখো, আচ্ছা তুমি বলো যে 2 1 2 4 8 এই সংখ্যাটির মধ্যে কোন কোন সংখ্যাকে নিলে তোমার 15 জুটবে। তাহলে তুমি দেখো যে আমরা 8 4 কত 12, 12 দিয়ে কত 14, 14 আর কত 15, মানে সবটি সংখ্যাকে নিতে হচ্ছে, তাহলে আমরা 15 জুটাতে পারছি। তাহলে তুমি সবটি সংখ্যা নিচে 1 বসাও, মানে যেটি নিয়ে তোমার এই সংখ্যাগুলো জুটবে সেই সংখ্যা নিচে তোমাকে 1 বসাতে হবে। তাহলে তুমি 1 1 বসিয়ে দাও, তাহলে তুমি দেখো এর বাইনারি পেলে কত 1 1 1 1, এটা হলো বাইনারি। এবার তুমি দেখো যে আমরা বিসিডি কোডকে অ্যাপ্লাইড করে যে ডেসিমালকে যে বাইনারিতে রূপান্তর করলাম, এটা কি সত্য। তাহলে আমরা আমাদের আগের রুলসে দেখে নেব যে বাইনারিকে ডেসিমালে কনভার্ট করে দেবো আসছে কিনা। দেখো তোমাকে একটা আমি দেখাচ্ছি 0 0 0 1, এটা বাইনারি, তাকে তুমি ডেসিমাল করো। আমরা জানি কি শিখে এসেছিলাম যে 1 নাম্বার রুলসে আমরা শিখে এসেছিলাম যে আমার 1 নাম্বার লেকচারে প্রথমে 0 ইন্টু 2 টু দি পাওয়ার, 0 পরে কটা সংখ্যা 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3 প্লাস, তারপরে এটা 0 ইন্টু 2 টু দি পাওয়ার কটা সংখ্যা থাকছে 2টো, মানে 2 প্লাস, তারপরে আর একটা 0 পড়ে আছে, 3টা 0 হবে, 0 ইন্টু 2 টু দি পাওয়ার কটা একটা সংখ্যা মানে 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার কিছু নেই মানে 0। এবার তুমি দেখো 2 টু দি পাওয়ার কিউব মানে কত 8, 8 এর সাথে 0 গুণ করলে কত হয় 0, প্লাস 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে কত 4,
জিরো গুণ করলে জিরো, টু টু দি পাওয়ার এক, একই টু টু দি পাওয়ার এককে টুই হয়, তার সাথে জিরো গুণ করলে কত হয় জিরো, প্লাস টু টু দি পাওয়ার জিরোর মান কত ওয়ান, আর ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে কত হয় ওয়ান। দেখো তুমি টোটালটিকে যোগ করলে কত হলো ওয়ান। তাহলে এই যে দেখো 0001 এর বাইনারি কত, ডেসিমাল কত হচ্ছে ওয়ান। তাহলে তোমাকে আমরা বিসিডি কোডকে অ্যাপ্লাইড করে ডেসিমাল টু বাইনারি করলাম, একই রকম ভাবে বাইনারি টু ডেসিমালও করতে পারি। তোমরা দেখো এটা আমি দেখাচ্ছি যে 15, এটাকে আমরা বাইনারি পেয়েছি বিসিডি কোড অ্যাপ্লাইড করে। এবার তুমি দেখো বাইনারিটাতে ডেসিমাল দিচ্ছে কিনা। তাহলে আমি দেখো লিখে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের বাইনারি, তাকে ডেসিমাল করো। প্রথমে এক লিখো, ইন্টু একের পরে কটা সংখ্যা টিকছে তিনটা, তাহলে টু টু দি পাওয়ার থ্রি, প্লাস তারপরে এক ইন্টু টু টু দি পাওয়ার পরে যত সংখ্যা থাকবে ততটা পাওয়ারে বসবে, তাহলে দুটো থাকছে তাহলে দুই, প্লাস তারপরে এক ইন্টু টু টু দি পাওয়ার একটা সংখ্যা টিকলো, তারপর একটা প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার কোনো সংখ্যা নেই মানে জিরো, টু টু দি পাওয়ার কিউব মানে কত আট, আট এককে আট, প্লাস টু টু দি পাওয়ার স্কোয়ার মানে টু টু দি পাওয়ার টু মানে কত ফোর, ফোর এককে ফোর, প্লাস টু এককে টু, প্লাস টু জিরো পাওয়ারে ওয়ান হয় ইন্টু ওয়ান, যোগ করো 8 4 12 দিয়ে 14 একে 15। তার মানে আমাদের বিসিডি কোড অ্যাপ্লাইডটা কিন্তু ঠিক রয়েছে। তার মানে তুমি জানবে যে বিসিডি কোড অ্যাপ্লাইড করে আমরা কিভাবে এই সমস্ত সংখ্যাগুলোকে কি বলে জানো ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলাম। এখন তোমাকে ধরো যে আমরা 1 2 5 7 15 পর্যন্ত করতে পারলাম, কারণ আমাদের বিসিডি কোড আমরা দেখতে পাচ্ছি 1 2 4 8, এই সবটি সংখ্যাকে যোগ করলে আমরা ম্যাক্সিমাম কত পেতে পারি 15। তাহলে 15 পর্যন্ত কিন্তু এই কোডটি ব্যবহার করতে পারবো। যদি আমাকে 16 দিয়ে দেয় তখন তো আমি এই কোড অ্যাপ্লাই করতে পারবো না, তখন আমাকে একটা আর বেড়ে যাব, কি পারবো আমরা 8 দুগুণে 16 চলে আসবো। তারপর যদি আরো কোড বেশি দেয় 16 দুগুণে 32, তাহলে আমরা দেখে নিচ্ছি এরপর আরো আমরা একটু বেশি বেশি করে করার চেষ্টা করি। আমরা তো 15 অবধি দেখলাম, তাহলে 15-র পর যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বিসিডি কোড অ্যাপ্লাই করে কিন্তু বের করার চেষ্টা করব। তাহলে তোমরা এটুকু স্ক্রিনশট করে নাও চট করে। নেক্সট আমরা দেখবো যে বড় সংখ্যাগুলো কিভাবে আমরা অ্যাপ্লাইড করতে পারি। আমরা দেখো যে আমরা দেখে নেব যে যে সমস্ত সংখ্যাগুলো বড়, যেমন তোমার ধরে নাও 67, বা আরো যদি আমরা বড় সংখ্যাগুলো একটু দেখি, যে তোমাকে যখনই বড় কোনো সংখ্যা দেবে, যেমন ধরে নাও তোমাকে একটা দিল 67, এটা ওরা ডেসিমালে দিয়েছে কনভার্টেড টু বাইনারি, এরকম করে তোমাকে জিজ্ঞাসা করে নিয়েছে, জিজ্ঞাসা করেছে, ওরা বলছে যে 67 তাকে ডেসিমালে দেওয়া হয়েছে, মানে তোমার বেসে যদি 10 থাকে তাহলে তোমাকে জানতে হবে সেটা হচ্ছে ডেসিমাল, এবং সেটা থেকে তোমাকে যেহেতু বেসে 2 জিজ্ঞাসা করেছে বাইনারিটা কত হবে তুমি বলে দাও। তাহলে দেখো আমরা করব কি, যে 67 আমরা যে বিসিডি কোডগুলো নিয়েছিলাম 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, মানে সোজা কথায় 2 এর পূর্ণ গুণিতক আকারে নেব, 1 থেকে শুরু করে 2 এর পূর্ণ গুণিতক আকারে, এই করে নিতে নিতে চলে যাব 67-এর আশেপাশে সংখ্যা পর্যন্ত আমরা যাব। কারণ তুমি দেখো আমি একটা কোড নিলাম 1, তারপর নিলাম 2, তারপর নিলাম 4, তারপর নিলাম আমি কি 8, এদিকে যোগ করলে আমরা পাই কত 15, কিন্তু লাগবে কত 67। তাহলে 8-এর পরে আমরা যদি 2 গুণিতক নিই, 2 পূর্ণ গুণিতক, তার মানে 8 দুগুণে কত হয় 16। বিসিডি কোডগুলো কিভাবে নেবে তুমি দেখো, তারপরে এর দ্বিগুণ যদি নিই 32, তুমি দেখো তো কাছাকাছি যাচ্ছে কিনা 67-এর কাছাকাছি, মানে তুমি যে সমস্ত কোডগুলো নেবে তাদেরকে যোগ করে তোমার ডেসিমালের কাছাকাছি যেন সংখ্যা যায়, কিন্তু ওর চাইতে আবার বেশি যেতে পারবে না তুমি। আবার যদি 32 আছে কিনা, তো 32-এর পরে যদি তুমি 32 দুগুণে 64 নিয়ে নাও, 32 দুগুণে কত 64 নিতে পারো, যেতে পারো, কিন্তু 64 দুগুণে আবার যে 128 সেটা নিতে পারবে না, কারণ 67-এর উপরে যেন না হয়। তুমি এটিকে যোগ করে দেখো, যদি জুটে যায় 67, ঠিক আছে, তুমি 32 আর 16 যোগ করো, কত হবে 48, 48 আর 8 যোগ করো, কত হচ্ছে 48 আর 8 তোমার যোগ করলে হবে 48 আর 8 হচ্ছে 56, 56 আর 4 যোগ করো 60, 62, 63, 67 জুটছে না, তার মানে তোমাকে আরো বাড়তে হবে। তাহলে 32-এর দ্বিগুণ নিলে কত হচ্ছে 64। কিভাবে তুমি কোড অ্যাপ্লাই করবে দেখে বুঝতে পেরেছো? তার মানে আমরা 32 অব্দি গেলাম, আমরা 32 অব্দি 2 এর পূর্ণ গুণিতক আকারে বাড়তে 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 চলে গেলাম 32 অব্দি, এই সমস্ত সংখ্যাটিকে গুণ করলে আমরা 63 পেলাম, 63, কিন্তু আমাদের লাগবে কত 67। যেহেতু আমাকে 67 পেতে হবে,
যেহেতু এই সংখ্যাটিকে যোগ করে আমার 67 জুটলো না, তাই আমরা আরেকটু কোড বেড়ে গিয়ে 32-এর দ্বিগুণ কিন্তু 64 নিয়ে ফেললাম। এবার তুমি দেখো এইটিকে যোগ করে এর মধ্যে যে কোনো সংখ্যাকে নিয়ে, তোমাকে সবটি যোগ করতে হবে এমনটা কোনো ব্যাপার না, তুমি যে কোনো সংখ্যাটিকে নিয়ে সোজা কথায় তোমাকে 67 জুটাতে হবে। তাহলে তুমি দেখো এবার 67 জুটছে কিনা, কারণ আমি যেটা কাজ করব 64 আর লাগবে কত 3, তাহলে 2 আর 1, 64 যোগ 2 যোগ 1 যোগ করলে কত হয় 67। তাহলে যেটি সংখ্যাকে নিয়ে 67 হলো সেটি সংখ্যার নিচে তুমি 1 বসাও। তাহলে 64 নিচে 1 বসাও, এটা তো তোমার বিসিডি কোড রে বাবা। 64 কে নিয়েছো, আর নিয়েছো কাকে তুমি 2 কে, আর নিয়েছো কাকে 1 কে। তার মানে এটা যোগ এটা যোগ এটা, 64 যোগ 2 যোগ 1, এটিকে যোগ করলে তোমার হচ্ছে 67। সেটিকে যখন আমি বাইনারিতে বসাবো, তার মানে যে সংখ্যাটিকে তুমি যোগ করলে 67 পাচ্ছ, সেই সংখ্যাটির নিচে তুমি 1 বসাবে। তাহলে 1 বসিয়ে দিয়েছি, বাকি যেটি সংখ্যা পড়ে আছে সেটিতে মারো 0। তাহলে এইটি হয়ে গেল তোমার বাইনারি। তাহলে আমরা বলতে পারি যে 67 এর বাইনারি রূপ হচ্ছে তাহলে কত, আমরা দেখতে পেলাম 1, কটা শূন্য 4টা শূন্য 11। এটা হলো তোমার বাইনারি। দেখো কত ইজি, 1 সেকেন্ডের ট্রিক্স অ্যান্সার তোমরা শিখে যাবে। দেখো এটাকে আমরা কি করে করব, যে তোমাকে আমি এবার দেখাচ্ছি যে বাইনারি থেকে তুমি ডেসিমালে 67 পাচ্ছ কিনা। তাহলে তুমি দেখো 1, 4টা শূন্য 11, এটা বাইনারি রয়েছে, তাকে তুমি লিখো। যে নিয়মটা আমরা আমাদের ফার্স্ট লেকচারে ডিটেলে আলোচনা করা হয়েছে, তোমরা বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি থেকে একটু ঢুকে গিয়ে দেখে আসতে পারো। তাহলে দেখো 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত হবে, 1 এর পরে কটা সংখ্যা টিকলো 2টো 4টা 6টা, মানে 2 টু দি পাওয়ার 6 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 5, একটা একটা করে কমতে থাকবে। তারপরে প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার তাহলে কত হচ্ছে 4, তারপরে প্লাস আর একটা 0 টিকবে, মানে টোটাল 4টা 0 হবে। 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার 2, তারপর 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 0, আর কিছু নেই। এবার দেখো 2 টু দি পাওয়ার 6 মানে কত 32, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 মানে কত 64, তাহলে 64 পেলে। তারপরে 2 টু দি পাওয়ার 5 মানে 32, আর 0 সাথে গুণ করলে 0। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তার সাথে 0 গুণ করলে 0, প্লাস 2 টু দি পাওয়ার কিউব মানে 8, তার সাথে 0 গুণ করলে 0, প্লাস 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে 4, তার সাথে 0 গুণ করলে 0, প্লাস 2 টু দি পাওয়ার 1, তার সাথে 2 এর পরে যে কিছু 1 হোক না কেন, যে কোনো পাওয়ারে 1 হলে সেই সংখ্যাটাই হয়। তাহলে 2 1 2 প্লাস 2 টু দি পাওয়ার 0 এর মান 1, তাহলে 1 1 1 যোগ করো 1 2 আর 64 যোগ করলে কত হচ্ছে 67। তাহলে হয়ে গেল আমাদের। তাহলে এই যে বিসিডি কোড অ্যাপ্লাই করে তুমি যে কোনো বইয়ের যে কোনো কম্পিটিশন এক্সামের তুমি কোশ্চেনকে ফলো করো, দেখবে তোমার অ্যান্সারগুলো বিসিডি কোডে চট করে চলে আসছে। তাই তোমরা বিসিডি কোডকে অ্যাপ্লাই করে শর্ট ট্রিক্সে তোমরা কিন্তু 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার কিন্তু সলিউশন করতে পারবে। তোমরা দেখো এর চাইলে তুমি আরো বেশি সংখ্যা নিয়ে নাও, তুমি ধরে নিলে 80 নিয়ে নিলে ধরে নাও। এবার তুমি 80 করতে চাইছো, ধরে নাও যে 80, এর যদি তোমাকে ডেসিমাল দিল, তোমাকে একটা এক্সাম্পল দেখালাম, তুমি এই রিলেটেড যে কোনো কোশ্চেন সলভ করতে পারবে। দেখো 80 নিলাম, এবার তুমি এই সংখ্যাটির মধ্যে কোনটিকে যোগ করলে তুমি 80 পাবে বলো? 64, তার সাথে তুমি 32 যোগ করলে তো অনেক বেশি হয়ে যাবে, তাহলে বাদ দিয়ে দাও। 64 আর 16 যোগ করো, কত হচ্ছে দেখো তো, 64 আর দিয়ে 6 70 80 হয়ে গেল। তাহলে তুমি দেখো, তাহলে 64 সামনে 1 দিয়ে দাও, আর 16 সামনে 1 দিয়ে দাও, বাকিটিকে 0 0 0 0 0 বসিয়ে দাও। তাহলে তোমার বাইনারি হয়ে গেল যে 80, তার ডেসিমাল, তার বাইনারিটা কত হচ্ছে তাহলে দেখো তো 1 0 1 0 0 0 0। এটা হলো তোমার তাহলে 80 বাইনারি হয়ে গেল। এই রিলেটেড যে কোনো কোশ্চেন তোমাকে 128 দিতে পারে, তাহলে তুমি দেখতে পাচ্ছ 128 এর কাছাকাছি কোড নিয়ে যাবা তুমি। 64 দুগুণে কত 128, তাহলে 128 এর নিচে একমাত্র 1 বসবে, বাকি সব 0 0 বসবে। এবার তুমি এই রিলেটেড যত বড় সংখ্যা দিক না কেন, আমাকে ডেসিমাল দিলে আমি তাকে বাইনারিতে কনভার্ট করতে পেরে যাব একমাত্র বিসিডি কোডকে অ্যাপ্লাইড করে।
তাহলে আমরা বিসিডি কোড, বাইনারি কোড, ডেসিমাল যে সিস্টেম, যে শর্ট ট্রিক্সের রুলস, সেটা থেকে আমরা কিভাবে অ্যাপ্লাইড করব তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এই রিলেটেড যে কোনো বই থেকে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের বই থেকে তোমরা কোয়েশ্চেনগুলো দেখবে আর বিসিডি কোডে বসাবে, দেখবে হাওয়াই মিঠাইয়ের মতো তোমাদের কোয়েশ্চেন কিন্তু সলভ হয়ে যাবে। নেক্সট আমরা দেখবো, দেখো যে বাইনারি টু ডেসিমাল টু বাইনারি করলাম, এবার বাইনারি টু ডেসিমালকে আমরা কনভার্ট করার চেষ্টা করছি। তোমরা এইটুকু স্ক্রিনশট করে নাও সুন্দর করে। এবার দেখো বিসিডি কোডের প্রয়োগে আমরা এবার কি করব, বাইনারি কিসে কনভার্ট করব, ডেসিমাল। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত বিস্তারিতভাবে শিখলাম যে বিসিডি কোডকে অ্যাপ্লাইড করে কিভাবে বড় সংখ্যা, কিভাবে ছোট সংখ্যা, তার বড় সংখ্যা, তার ছোট সংখ্যা, কিভাবে আমরা কিন্তু ডেসিমাল থেকে বাইনারি করব। এবার আমরা শিখে ফেলবো বাইনারি টু ডেসিমাল। দেখো কি করা যায়। তো আমরা বাইনারি টু ডেসিমাল একই কোড, এবার আমরা কি ট্রিক্সটা খাটাবো। দেখো আমরা আগে বাইনারি সংখ্যাটা টুকে নিই, 101101 101101 01101, এটা হচ্ছে বাইনারি। তোমাকে ডেসিমাল করতে বলছে, মিঠাই লাড্ডু কর দো। দেখো এবার আমাদের প্রশ্ন হচ্ছে, এইগুলোকে তো আমরা নর্মালি জানতাম যে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কটা সংখ্যা আছে পরে, 2, 4, 5টা, 2 টু দি পাওয়ার 5, মানে যে সংখ্যাটা লিখবো তার পরের সংখ্যাটি গুণে সেটাকে 2 টু দি পাওয়ার, বা অ্যাকচুয়ালি আমাদের রুলস হচ্ছে যে ওই সংখ্যাটা বা n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে আমাদের রুলস। কিন্তু আমরা অতগুলো রুলস মাথায় রাখবো না, আমরা খুব ইজিলি কিভাবে করব সেটা হচ্ছে আমাদের ব্যাপার। দেখো এবার তুমি এখানে দেখবে যে কটা সংখ্যা আছে, 2, 4, 6টা, তাহলে কোড তুমি কটা নেবে, 6টা। যদি তোমার ওখানে কি ছিল যে তোমাকে ডেসিমালে কোন সংখ্যাটা দিচ্ছে, মানে কোডগুলো ব্যবহার করতে করতে তার কাছাকাছি যেতে হবে, যোগ করে যেন জুটে। আর বাইনারি থেকে যখন তোমাকে ডেসিমালে কনভার্ট করতে বলবে, তখন তোমাকে দেখতে হবে বাইনারিতে কটা সংখ্যা আছে, 2, 4, 6টা, তারপরে কোড নিতে হবে তোমাকে 6টা। কি করে দেখো, প্রথমে নিলাম 1, তারপর নিলাম 2, তারপর নিলাম 4, কটা কোড হলো, 3টা, তারপরে 8, 4টা, তারপর হচ্ছে 16, 2, 4, 5টা, তারপর হচ্ছে 32, 2, 4, 6টা, যটা সংখ্যা থাকবে ততটা কোড নেবে। তুমি নিয়ে নিলে, ততটা কোড নেবে, নেওয়ার পর তোমার যেটা দায়িত্ব, এবার তোমাকে দেখো কোন দিক থেকে তুমি সংখ্যা বসাবে। এই যে সংখ্যাগুলো কোন দিক থেকে আছে দেখো, ওই দিক থেকে বসিয়ে আসবো। যে যে সংখ্যাগুলো আছে একদিক থেকে আমি বসাতে লাগবো, কোনো আমার দরকার নেই। বাইনারি কোড ডেসিমাল আমরা যে কনভার্টেড করব, এই কনভার্টেড করাটা হচ্ছে আমাদের একটাই খেয়াল রাখতে হবে যে আমরা যখন ডেসিমালকে করছিলাম বাইনারিতে, তখন আমরা করছিলাম যে যে সংখ্যাগুলো যোগ করলে জুটতো সেই সেই সংখ্যাগুলো নিচে 1 বসাতাম। এখানে যখন আমরা বাইনারিকে ডেসিমালে করব, বিসিডি কোডকে অ্যাপ্লাইড করে একটাই লক্ষ্য হচ্ছে যে এখানে সংখ্যা যতটা থাকবে ততটা কোড নেব এবং ডান দিক থেকে মান বসাতে বসাতে চলে আসবো। দেখো প্রথমে কত আছে 1, তাহলে প্রথম দিক থেকে কিচ্ছু দেখবো না, যা আছে বসাবো। তারপরে কত আছে 0, তারপরে কত আছে দেখো 1, তারপরে কত আছে দেখো 1, তারপরে কত আছে দেখো 0, তারপরে কত আছে দেখো 1, লিখে ফেললাম। এবার যেটির সামনে 1 আছে সেটিকে তুমি যোগ করো, যেটির সামনে 1 আছে সেটিকে যোগ করো, যেটির সামনে 0 আছে সেটি বাদ। তাহলে তুমি দেখো কিভাবে অ্যাপ্লাইড করি। 1 কার সামনে আছে, 1 এর সামনে যোগ, 0 সামনে 2, 2 এর সামনে 0 আছে যোগ হবে না, 4 এর সামনে 1 আছে যোগ করো 4, 8 এর সামনে 1 আছে যোগ করো 8, 16 সামনে 0 আছে যোগ হবে না, 32 সামনে 1 আছে যোগ করো 32। কত হচ্ছে টোটাল দেখো তো, 32 আর 8 40, 40 আর 5 হচ্ছে 45। তাহলে হচ্ছে এটা হচ্ছে কত 45। এটা হচ্ছে একটা ডেসিমাল নাম্বার। আমরা প্রত্যেকেই জানি যে 45 হচ্ছে কি ডেসিমাল নাম্বার। তাহলে আমরা ডেসিমাল নাম্বারে কনভার্ট করে দিলাম, কিচ্ছু নেই। ডেসিমাল টু বাইনারি, বাইনারি ডেসিমাল তুমি হাওয়াই লাড্ডু করে দেবে। তোমাকে দেখাচ্ছি দেখো এবার ট্রিক্স অ্যাপ্লাই করে যে 45 আসছে কিনা। ট্রিক্স তো হলো, ট্রিক্সের বাইরে তোমাকে দেখাচ্ছি আমি যে রুলসটা, যে কি বলে জানো, এটাকে দেখো আমরা কিভাবে লিখতে হয় যে বাইনারিকে ডেসিমাল করব। তাহলে 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত 5টা, মানে 5 প্লাস 0 ইন্টু 2 টু দি পাওয়ার কত 4 প্লাস 1 ইন্টু তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস
0 ইন্টু 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার কত 0। তুমি দেখো ক্যালকুলেশন করে 2 টু দি পাওয়ার 5 মানে কত 32 একে 32 প্লাস 0 এর সাথে যা করবে তুমি 0 হবে। 2 টু দি পাওয়ার কিউব মানে কত হচ্ছে 8 প্লাস 2 টু দি পাওয়ার স্কয়ার মানে কত হচ্ছে 4 একে 4 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, তার সাথে 0 গুণ করলে 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 একে কত হচ্ছে 1। যোগ করে দিই 32 আর 40 5 আর 45। দেখো অ্যান্সার মিললো কিনা। তাহলে আমরা বিসিডি কোড অ্যাপ্লাইড করে যেমন ডেসিমাল টু বাইনারি করলাম, তেমনি বাইনারি টু ডেসিমাল করতে পারছি। এবার তুমি দেখো নেক্সট একটা আমরা এক্সাম্পল নিচ্ছি যে বাইনারি ডেসিমাল তোমাকে মিলিয়ে দিলাম, দেখো তুমি শুধু। তাহলে আমাদের কাছে প্রশ্ন হচ্ছে আমরা ট্রিক্সে খেলবো এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে দ্রুততার সাথে অ্যান্সার করবো। তারপর দেখো 1011 101 10111 10111 01 এই সংখ্যাটাকে তোমাকে বাইনারিতে দিয়েছে। এবার তুমি কিভাবে ডেসিমাল করবে? আগে তোমার লক্ষ্য হচ্ছে কটা সংখ্যা আছে, 2টো 4টা 6টা একটা 7টা। তাহলে আমাকে কোড কটা নিতে হবে 7টা। এখানে নিয়েছি কটা? নিয়েছি তো 5টা, 6টা 2 4 6, তাহলে আর একটা নিলে 64 নিতে হবে। তাহলে আমাকে এবার আমি করলাম কি 64 কোড নিয়ে নিলাম। এবার লক্ষ্য কি ডান দিক থেকে বসাতে চলে আসবো, এই দিকের ডান দিকগুলো ডান দিক থেকে বসাতে চলে আসবো। দেখো প্রথমে আছে 1 0, তাহলে 1 এর সামনে বসিয়ে দাও, তারপরে 0 আছে, তারপর আছে কত 3টা 1 পর পর মানে 1 1 1, তারপরে কত আছে দেখো 0 1 0 1। এবার তুমি সংখ্যাটিকে যোগ করো, কার সামনে 1 এর সামনে 1 আছে মানে যোগ হবে কি, তাহলে দেখো 1 প্লাস তারপর 0 তো যোগ হবে না, 1 কার সামনে আছে 4 এর সামনে, তাহলে যোগ 4, তারপর 8 এর সামনে 1 আছে মানে যোগ 8, তারপর দেখো 16 এর সামনে 1 আছে যোগ করে দাও 16, তারপরে যোগ করো 32 এর সামনে 0 আছে হবে না, 64 এর সামনে 1 আছে তার মানে যোগ 64, যোগ করে এটি কত হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 64 আর 8 কত হচ্ছে বলো তো, বা 64 আর 16 কত 80, 80 আর 8 কত 88, 88 আর 4 কত 92 আর 1 কত 93, তাহলে এর ডেসিমাল হচ্ছে কত 93। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে 93 হচ্ছে ডেসিমাল। তাহলে এইভাবে কিন্তু তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। তোমাদেরকে একটা অ্যান্সার আমি একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা এটা অ্যান্সার আমাকে অবশ্যই করে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। হ্যাঁ, তাহলে দেখো যে 1 0 0 0 1 1 1 0 1 এই যে বাইনারি, তাকে তোমরা বিসিডি কোড অ্যাপ্লাইড করে তোমরা ডেসিমালে কনভার্ট করো এবং কত অ্যান্সার হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু চট করে জানিয়ে দিও। আচ্ছা তোমরা দেখো যে আমরা বিসিডি কোড অ্যাপ্লাইড করে বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি খুব হাওয়াই মিঠাইয়ের মতো শিখে ফেললাম। তাই তোমরা এইরকম যদি গুরুত্বপূর্ণ ট্রিক্স ভিডিও যদি পেতে চাও তাহলে তোমরা এমআর ফিজিক্স চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং তোমরা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।